ছত্রিশটা ডানা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে যে ৩৬শে জুলাইয়ের যে মুভমেন্ট, যেই স্টোরিটা, এবং আমাদের যারা শহীদ হয়েছে ওদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা, ওই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চেষ্টা করছি। এবং এই জিনিসটা কিন্তু আমাদের একদম যদি দিক নির্দেশনা বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছ থেকে আসছে। অ্যান্ড দেন হচ্ছে আসিফ স্যারের হচ্ছে এখানে অনেক বড় ইনভলভমেন্ট ছিল। এটা কি শান্তির প্রতীক বোঝানো হয়েছে? জি, এখানে আমরা যেই কালার ইউজ করছি এবং যে হাস্যোজ্জ্বল যে পায়রাটা ইউজ করছি, এটা কিন্তু আমরা শান্তির প্রতীক হিসেবেই হচ্ছে যে আমরা একটা নতুন দেশের যাত্রা শুরু করছি, এবং ওই যে একটা শান্তির বার্তা, ওই জিনিসটাকে হচ্ছে আমরা নিয়ে আসার ট্রাই করছি। এটাও বলা ক্রিকেটাররা দেখে কিছু বলেছেন আপনাকে পার্সোনালি, বা কোনো মন্তব্য করেছেন? অ্যাকচুয়ালি এই জিনিসটা এত কম সময়ের ভিতর হয়েছে, সো এইটা এতদিন খুব আড়ালে ছিল। এবং আপনারা দেখছেন যে আগে একটা বিপিএল এর একটা ডেমো মাস্কটের হচ্ছে সব জায়গায় কিন্তু পাবলিকেশন হয়েছে। সো এই স্টোরিটা কাইন্ড অফ আমরা আজকে রিভিল করতে চাইছিলাম। সো এই জন্য এটাকে আজকেই আমরা এখানে সবার সামনে প্রেজেন্ট করছি। সো এখন ওইভাবে কারোর সাথে কথা হয় নাই, বাট যাদের সাথে কথা হয়েছে দে লাইক ইট ভেরি মাচ। কে কি বলেছে? যেমন এক্স্যাক্টলি তো ওইভাবে বলতে পারবো না এখন কে কি বলছে, বাট সবাই খুব প্রশংসা করছে আর কি। বিসিবি সভাপতি দেখেছেন, হ্যাঁ, পার্সোনালি কিছু বলেছেন? দে লাইকড ইট ভেরি মাচ। অ্যান্ড আমাদের ওনরা খুব এনকারেজ করছে এই শর্ট টাইমে, কারণ এটা কিন্তু এটা 3D প্রিন্টেড, 3D প্রিন্টেড মাস্কট। আর বাংলাদেশে আমরা যখন এটা চিন্তা করতেছিলাম, আমরা ইভেন্টুয়ালি বাইরের সাথেও কথা বলছিলাম যে 3D প্রিন্ট করে এই 7 দিনের ভিতরে এটা কীভাবে আনা সম্ভব। সো এটা কখন পসিবলই হয় নাই, কারণ এই যে ট্রান্সপোর্টেশন ওদের বোঝানো। সো আমরা ওই রিস্কটা এখানেই নিচ্ছি। আমাদের যেই ইয়ত আছে, যদি আমরা বলি, আমরা কিন্তু এই জিনিসটা একটা ইয়াং টিম করছে, একটা 3D প্রিন্টেড ওদের কাস্টমাইজ করে হচ্ছে। সো অ্যান্ড ওইটাই কম সময়ে যে করতে পারছে, এই জন্য বিসিবি থেকে যদি প্রেসিডেন্ট বলি বা সিও বলি, সবাই খুবই হ্যাপি। এটা যখন মাঠে থাকবে, এটা কি আরো বড় থাকবে, এবং এটা কি মানুষের কাপড়ের মধ্যে পড়ে থাকবে, নাকি ফোম দিয়ে এভাবে তৈরি করা হবে? আমি এখনই এটা নিয়ে এক্স্যাক্টলি কিছু বলবো না, কারণ এটা নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে। হয়তো এই মাস্কটটা, সারপ্রাইজ। হ্যাঁ, এটা সারপ্রাইজ হিসেবেই থাক। কারণ এটা হয়তো সারা দেশব্যাপী এটা নিয়ে একটা প্ল্যান আছে। এবং যেহেতু এই মাস্কটটা তারুণ্যের উৎসবের একটা পার্ট, সো অবভিয়াসলি আমাদের এই তারুণ্য উৎসবটা যতদিন চলবে, এই মাস্কটটাও আমাদের ততদিনই হচ্ছে এটা নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটি আমাদের প্ল্যান করা আছে। এমনি যেহেতু বিপিএল এর উদ্বোধনী তিন জেলাতে হবে, মাস্কটটাকে আমরা 3 জেলাতেই দেখতে পাবো, 23, 25, 27? হ্যাঁ, হোপফুলি অবভিয়াসলি দেখতে পাবেন। আমি তো ওইটাই বললাম যে আমরা একটু আড়ালে রাখি, এটা নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে। সো হোপফুলি সবাই তখন দেখতে পাবে। মাস্কট ছাড়া আর কোনো সারপ্রাইজ আছে? অনেক বড় সারপ্রাইজ আছে। যেহেতু আমাদের একটু বলে দেন সারপ্রাইজটা। যেহেতু আমাদের এই বিপিএলটা হচ্ছে, আমরা একটু দেখেন, আগে যখন বিপিএল হয়েছে তখন কিন্তু মাস্কট হয়নি। সো ডেফিনেটলি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং এরকম ছোট ছোট অনেক স্টেপই কিন্তু আমাদের এবার বিপিএল নেওয়া হয়েছে। যেমন যদি বলি, পানির জন্য মুগ্ধ করার হয়েছে, যেগুলো অলরেডি হয়তো আপনারা জানছেন এই ইভেন্টের মাধ্যমে। সেরকম অনেক ছোট ছোট অ্যাক্টিভিটি আমরা হচ্ছে নিয়ে আসার ট্রাই করবো, যেগুলো হয়তো সবারই হয়তো ভালো লাগে, এবং এগুলো অবভিয়াসলি ইউনিক কিছু হবে। আপনি কি ঘরে বসে বিপিএল দেখতেন এর আগে? কখনো দেখেছেন মাঠে বসে, ঘরে বসে? আমি মাঠে বসে বিপিএল দেখছি। ঘরে বসে লাস্ট কয়েকটা সিজন হয়তো দেখা হয়নি, বাট নর্মালি আমি বিপিএল ফলো করতাম। কোন টিম আছে? আমি ঢাকার যে কোনো টিমের সাপোর্টার, মানে ঢাকার যেই টিমটা থাকে ওই টিম। ঢাকার জন্য যদি আলাদা কোনো মাস্কট বানাতে হয়, আপনি কি বানাবেন? অবশ্যই, আই উড লাভ টু। দিস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। সো মাস্কট নিয়ে যেহেতু এরকম আমাদের কোনো স্পোর্টস ইভেন্টের মাস্কট বানানো হয় না, এবং যেহেতু আমরা অ্যাজ অ্যান এজেন্সি লাইটওয়ে আমরা ফার্স্টে বানাইছি, সো উইড লাভ টু বি পার্ট অফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। ভাই, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? আমি এআইইউবিতে পড়াশোনা করছি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।